এবার কিন্তু হাত বাপের বাড়ি থেকেই প্রথম উঠেছে। পটলডাঙ্গা। একদম ঠিক উত্তর। আর এর জন্য তুমি পেয়ে গেলে একটা টোস্টার। এবার আমি তোমাদেরকে একটা ধাঁধা বলবো, সেই ধাঁধাটার উত্তর বুঝতে পারলে তখন তোমরা হাত তুলো। তাই মন দিয়ে শোনো। বাঙালির শেষ পাতে থাকতেই হবে ভাই, দই মিষ্টি দেওয়ার আগে কুড়মুড়িয়ে খাই। না, সবার প্রথম কিন্তু হাত তুলেছে দিব্যেন্দুদার বাপের বাড়ি থেকে এই পুচকে ধানি লঙ্কাটি। বলো। পাপড়। একদম ঠিক। আর এই ঠিক উত্তরটা দিয়ে তুমি পেয়ে গেছো ড্রাই ফ্রুট আর সুন্দর একটা এয়ার টাইট কন্টেনারের সেট। পরের প্রশ্ন কিন্তু একটা ধাঁধা। রেডি থাক। চা কফির সাথে থাকলে আড্ডা জমে যায়, তিন কোণা দেখতে এটা ফুলকপিরও হয়। ফার্স্ট হাত তুলেছে কিন্তু সাথীদির ছেলে। বলো। সিঙ্গারা। একদম ঠিক উত্তর। আর এর জন্য তুমি পেয়ে যাচ্ছ 5 কেজি চিনি। তোমার কাজে না লাগলেও মায়ের ঠিক কাজে লেগে যাবে। এখন তাহলে স্কোর হচ্ছে দিব্যেন্দুদার বাপের বাড়ি আছে 5-এ আর শ্বশুর বাড়ি আছে 3-এ। তাহলে রেডি তো সবাই? আমি তাহলে 9 নম্বর কোয়েশ্চেনটা করি। আচ্ছা, এটা হচ্ছে অড ওয়ান আউট। আমি পরপর কয়েকটা জিনিসের নাম বলবো, তার মধ্যে থেকে যেটা বেমানান থাকবে সেই নামটা বলতে হবে। ইডলি, বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস, কুলচা। আচ্ছা, দিব্যেন্দুদার বাপের বাড়ি থেকে মামিমা, তুমি হাত তুলেছো সবার আগে। বলো। কুলচা। একদম ঠিক উত্তর। একমাত্র এটাই চাল দিয়ে তৈরি হয় না। আর এই সঠিক উত্তরটা দিয়ে তুমি পেয়ে যাচ্ছ নানান রকম কুকিজ আর বিস্কিটস নিয়ে একটা বাস্কেট। লাস্ট কোয়েশ্চেন, এটাও অড ওয়ান আউট। নাড়ু, মালাইকারি, চন্দ্রপুলি, দানাদার, পাটি সাপটা। আগেই হাত তুলে ফেলছো। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। মানে তোমরা কিন্তু প্রশ্ন শোনার আগেই হাত তুলে দিচ্ছ। আচ্ছা, আমি কিন্তু এবার মাঝখানের জনকে জিজ্ঞেস করব। ও আগের একটা প্রশ্নেরও উত্তর দেয়নি। এবার দেখা যাক কি বলে। নাড়ু। না, নাড়ু নয়, নাড়ুটা ভুল উত্তর। আচ্ছা, আমি কিন্তু ওকে ইচ্ছে করেই জিজ্ঞেস করলাম। মানে পুরো কুইজে কিন্তু ও একদম চুপচাপ বসেছিল, সেই জন্যই। তোমরা প্লিজ কিছু মনে করো না কিন্তু। আর সঠিক উত্তরটা কি তোমরা কেউ পারবে? ব্যাপারটা হচ্ছে ফুল কোয়েশ্চেনটা শেষ হয়নি, উনি ও আগে হাত তুলে দিয়েছে বলেছেন, সেটার একটা ব্যাপার আছে, যার জন্য পুরো সিকোয়েন্সটা কিন্তু ফলো করা যায়নি। মানে তোমরা পুরো প্রশ্নটাই শোনোনি? না, ঠিকঠাক করে কেউই বুঝতে পারেনি। বেশ, তোমরা যখন কেউ পারলে না এই উত্তরটা দিতে, আমি তোমাদেরকে আরেকবার করে কোয়েশ্চেনটা বলে দিচ্ছি। নাড়ু, মালাইকারি, চন্দ্রপুলি, দানাদার, পাটি সাপটা। দানাদার হবে। অড ওয়ান আউট ছিল দানাদার, যেটা একমাত্র নারকেল দিয়ে তৈরি হয়। আর এই কোয়েশ্চেনের জন্য তোমরা হারালে নন স্টিক ফ্রাইং প্যান সেট উইথ লিড। যাই হোক, অসুবিধা নেই। তোমাদের বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে স্কোর কি তাহলে? 6-3। তাহলে কে জিতলো? তাহলে কি সেলিব্রেশন হোক? তার মানে দিব্যেন্দুদার বাপের বাড়ি জিতে গেল এই কুইজ রাউন্ড। কেমন লাগলো তোমাদের এটা খেলে? দারুণ লাগলো, দারুণ। যদি তোমার কেমন লাগলো? খুব ভালো লাগলো। আর সব থেকে মজার ব্যাপার হলো যে ভীষণ সিম্পল এই কোয়েশ্চেনগুলো, কারণ এগুলো সবটাই আমরা জানি, বাট যেটা হয় যে ঠিক সময় মতো এই সিম্পল অ্যান্সারগুলো মনে পড়াটাই হলো দিমাগ কা খেল। বাট এনিওয়েজ, ওয়েল প্লেড। থ্যাংক ইউ। আর এই যে আমরা এত আনন্দ করছি, গেম খেলছি, মজা করছি, সন্দীপটার কিন্তু এইসব কিছুতে মন নেই। সন্দীপটা কিন্তু ঠিক চলে গেছে কে কি রান্না করছে সেটা দেখতে। এটা কি করছো? এটা এখন এই মশলাগুলো কষানো হয়ে গেল। হ্যাঁ, তারপরে ভাঙছো? না, ভাঙছি আমি, এটা উল্টাচ্ছি। উল্টাচ্ছ তো না, এটা ভাঙছো। এটা এত নোংরা এই কিচেনটা, এইভাবে কাজ করো বাড়িতে? না, সেটা আমি করে দিচ্ছি। এটা করেই তারপর করে দিচ্ছি। এটা কি আপনারটাও এই জায়গাটা পুরো নোংরা? আমি গার্নিশিং করব বলে এটা বাটিতে রাখবেন তো? চা বানাতে জানেন? কত টেম্পারেচারে চা সার্ভ করা যায়? চা সার্ভ করার টেম্পারেচার জানেন না, এখানে ডুমুর বানাচ্ছেন আপনি। সন্দীপটা কিন্তু প্রত্যেকটা পর্বে আমাদের দুই রাঁধুনিকেই চাপে ফেলে দিচ্ছে নানান রকম বেকায়দার প্রশ্ন করে। তা সে কালীপটকাই হোক আর সাথী, দুজনকেই কিন্তু ঘোল খাওয়ানোর চেষ্টা করছে সন্দীপটা। যাই হোক আর তাই হোক, আমার কিন্তু মনে হচ্ছে দুটো রান্নাই জব্বর হবে। ওরা রান্নাটা আরেকটু এগোক। আজ কিন্তু আমার এই রান্নাঘরে দিব্যেন্দুদার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি লড়ছে ইলিশ আর ডুমুরের লড়াই। শেষ পর্যন্ত কে জিতে নেয় শেফ ক্যাপ সেটাই কিন্তু দেখার। আচ্ছা দিব্যেন্দুদা, তুমি যে বললে তুমি রান্না করতে খুবই ভালোবাসো,
তোমার কি হাত নিষ্পিস করছে? করলে কি করব, আমাকে তো এখানে অ্যালাউ করবে না। ওরা তো দুজন ঢুকে গেছে। তোমার বাড়িতে এমনিতে কে রান্না করে? সাথীদি রান্না করে তো এখন সাথীদি, কিন্তু সব শিখেছে মায়ের কাছে, মাই তো করতেন। আমার মায়ের হাতের রান্না খুবই ভালো। আগে মা যখন করতেন ওনার হাতের তৈরি মাংস, মানে খাসির মাংস, এইগুলো মানে ভীষণ স্পেশাল ছিল। মায়ের হাতের রান্না এমনিতে কার না ভালো লাগে? বরাবর ওই টেস্ট কোনোদিন কারো আমি পাইনি, পাবো না। মা সত্যিই ভালো রাঁধে। মায়ের হাতে ও তো মাংস বললো, আমি বলবো পায়েস। মার হাতের তো মাই। তাহলে একটা ঘটনা বলি। সেদিনকে বাসর রাত, ওর 2 বন্ধু আর আমার 4-5 জন বন্ধু ছিল। সবাই ওখানে জম ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা সিঙ্গুরে। আমরা লেপের মানে তল ভেতরে পা ঢুকিয়ে বসে গল্প করছি। করতে করতে, বয়স তো অল্প ছিল ডেফিনেটলি তখন, আর বাবার একমাত্র মেয়ে, খুব আদরের। উনি করলেন কি মাঝরাতে টুক করে কোথায় চলে গেলেন। আমি ভাবলাম হয়তো কোথাও বাথরুম টাথরুম গেছে, আর আসার নাম করেন। কেসটা কি, কার সাথে কথা বলবো, সবাই তো ঝুমুচ্ছে। কোথায় গেল গিয়ে দেখা গেল বাবার সাথে বসে, মানে বাবার সাথে পাশে শুয়ে ঘুমোচ্ছে। আমাদের বাসর ওরম কেটেছে, আমাদের ফুলসজ্জা আরো ডেঞ্জারাস কেটেছে, আরো ভালো। আমারই ক্যামেরা নিয়ে জানলা দিয়ে টার্গেট করছে আমাকে, আমার শুটিং করে করতে করতে আমার নতুন জামাই ছিল, মানে নতুন বিয়ে হয়েছিল, আমার বাড়িতেই প্যান্ডেল হয়েছিল। সেইখান থেকে একটা বাঁশ ভেঙে ঝপাত করে নিয়েছি। আর সেদিনকে আমার আংটি পরানোর কথা ছিল, আজও আংটি পরানো হয়ে ওঠেনি। দুর্ভাগ্য বিষয়, এটা ওর খোপটা রয়ে গেছে। আমার ফুলসজ্জা হয়নি, আমায় তুমি আংটি পরাওনি। তো আজকে একটা চান্স আমার সবার সামনে নেওয়ার ইচ্ছা আছে, উইথ হার পারমিশন। আমি আজকে একটা আংটি পকেটে করে নিয়ে এসেছি, যদি পারমিট করেন তাহলে আমি একটু পরিয়ে দিতে চাই। বাহ, এটা তো দারুণ আইডিয়া। এসো সাদিদি, সামনে এসো। সরি, সবাইকে খুশি করতে গিয়ে তোমাকে একটুখানি অবহেলা করেছি। कागज के 2 पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भले न जाए रे। दिशाहारा केमन बोका মনটা রে। कागज के 2 पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका মনটা রে। আমার কিন্তু মনে হচ্ছে ওরা দুজনেই এখন সেই ফুলসজ্জার রাতে ফিরে গেছে, এটাই মনে পড়ে যাচ্ছে। আর এত ঘটনা, সাদিদি সব রাগ একদম গলে গেল তো এখন? ভাবতেই পারিনি সেইটা যে এইভাবে হবে, আমি ভাবতেই পারছি না এখনো। খুব ভালো সারপ্রাইজ ছিল কিন্তু দিব্যেন্দুদা। আচ্ছা, তুমি আসার পর থেকে কিন্তু তোমার সাথে আমাদের গল্প করাই হয়নি। তো কি হয়েছে, এই যে এত সুন্দর সুন্দর গল্প শুনছি, এটাই তো দারুণ এনজয় করছিলাম। আর সেটা ঠিক, কিন্তু এটা নিশ্চয়ই বলে দিতে লাগে না যে এখানে যারা যারা আছে তারা কিন্তু সবাই তোমার গানের অন্ধভক্ত। একদম একদম, আমরা তো ওয়েট করছি কখন যদুদির থেকে একটা অন্তত গান আমরা শুনতে পাবো। ও মা, ঢুকতে ঢুকতেই যে শোনালাম, সেটা তো খুবই অল্প ছিল, সেটাতে আমাদের মন ভরেনি, আমাদের আরো একটু চাই। মানে সব চাই, ওটা তো জাস্ট ট্রেলার ছিল। গানও চাই, রান্নাও চাই, খাবারও চাই, প্রাইজও চাই। আপনাকে পেয়েছি তো আমরা তো অত সহজে ছাড়বো না আপনাকে। যদি গান গাইবে, কিন্তু যোজদির কিন্তু দারুণ আর একটা ট্যালেন্ট আছে যেটা আমি জানি। মানে তোমরা কি জানো যে যোজদি কিন্তু দারুণ অভিনয়টাও করতে পারে? কি তাই তো যোজদি?
চেষ্টা করি। আরো একটা জিনিস কিন্তু যদি খুবই ভালো পারে, মানে এটা শুধুমাত্র আমিই জানি, আমি জানি না বাকিরা জানে কিনা, কিন্তু যোজদির ভান্ডারে কিন্তু নানান রকম ঘরোয়া বিউটি টিপসও আছে। দেখো, ঘরোয়া পদ্ধতি তো রাখতেই হয়, কারণ কি যেরকম ভাবে আমরা দৌড়াদৌড়ি করি এবং সামনেই পুজো আসছে, পুজো থেকে শো শুরু হয়ে যায়, সবসময় তো বিউটি পার্লারে যাওয়ার সুযোগও হয় না। তো ন্যাচারালি মা দিদা এদের কাছ থেকে শেখা কিছু কিছু টিপস তো অনেক সময় কাজে লাগে। হ্যাঁ সত্যি, খুব বিজি শিডিউলে সবসময় যাওয়া হয় না, তো সেইগুলো মাঝে মধ্যে, সেটা চুলের জন্য হোক বা স্কিনের জন্য হোক, সেগুলো তো করতেই হয়। আর আমার মনে হয় যে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস তুমি যত ইউজ করবে তত তোমার কোনো সাইড এফেক্ট নেই, এবং অনেকের স্কিন আছে একটু অ্যালার্জেটিক, তাদেরও কোনো সমস্যা হয় না অনেক কিছুতেই। এটা আমার দিদার কাছ থেকে শেখা। 1 চামচ চন্দন পাউডার, 1 চামচ গ্লিসারিন আর 3 চামচ মধু একসঙ্গে মিক্স করে নিয়ে একটু মুখে লাগিয়ে রাখতে হবে। তারপর ওটা একটু ড্রাই হয়ে আসলে একটু উষ্ণ গরম জল দিয়ে মুখটা ধুয়ে ফেলতে হবে। এটা যদি একটু মানে পরপর কদিন করা যায়, তুমি দেখবে তোমার স্কিনের গ্লোটা বেশ বেড়ে গেছে, এবং এটা সহজ এবং তাড়াতাড়ি হয়ে যাবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।